আজকে তৈরি করবো ছানা জিলাপি। তার জন্য আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। চা চামচের 3 চামচ আমি ময়দা দিয়ে দেবো, 1 চামচ দু চামচ 3 চামচ। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো, আর দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো ময়দা ছানাটাকে। আগে 1 চামচ ময়দা আমি দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। এবার এটাকে আমি একটু ঢেকে রাখবো। এবার এই ছানার মধ্যে আমি কটা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম, মাঝখানটা একটু খাল করে। তারপর এর মাঝখানে আমি এই খালটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা, খুব কম, যতটা আপনার ছানা হবে সেই রকম খাবার সোডাটা দেবেন। আমার ছানা কম তাই আমি অল্প একটু দিয়েছি। আর দেবো সাদা তেল, খুব বেশি দেওয়া দরকার নেই। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম। যত ভালো মাখাবেন তত আপনার মিষ্টিটাও ভালো হবে। এটা ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবেন, যেমন আকারে মিষ্টি আপনি তৈরি করবেন ঠিক সেরকম আকারে। জিলাপিটা যেরকম আকারে, আপনি যদি বড় আকারে তৈরি করতে চান তাহলে বড় করে এটা তৈরি করবেন নেবেন, আর যদি ছোটো করে করতে চান তাহলে এইভাবে করবেন। এই শেপটা দেবেন। পিড়েতে কিছুটা সাদা তেল দিয়ে এটাকে লম্বা করে নেবেন, অনেকটা লম্বা করে, ঠিক এভাবে লম্বা করে নেবেন আস্তে আস্তে হাতে চাপে দিয়ে। এবার এটাকে প্রথমে এটাকে এভাবে একটা পাক মেরে নিলেন, তারপর এটাকে আস্তে 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 ঘুরিয়ে এভাবে এনে একটা শেপ দিয়ে নিলেন। এই দেখুন সবগুলো শেপ আমি দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। কড়াইতে সাদা তেলটা অল্প একটু গরম হলেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। এগুলো কম আছে, আস্তে আস্তে হবে। এগুলো ফুলে কত জন্য দেবো 500 গ্রাম চিনি, 500 গ্রাম নেই, 250 মতো চিনি আমি শিরার জন্য দিয়ে দেবো। সেই জন্য আমি এটুকুই চিনি দিলাম, কারণ আমার শিরা আছে কিছুটা। এগুলো লাল লাল করে ভাজতে হবে সুন্দর করে। আমার কড়াইটাই কোনো কাজ করা হয়েছিল, অন্য কিছু ভাজাভুজি হয়েছিল, সেই জন্য মনে হয় এগুলো একটু লেগে লেগে গেছিলো, একটু ভেঙে ভেঙে গেছে সেই জন্য। কিন্তু আপনারা যে কড়াইয়ে করবেন ননস্টিক হলে খুব ভালো হবে। লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে খুব ভালো করে। একটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। যার জন্য আমি চিনি আর পানি দিয়েছি। শিরাটা না খুব ঘন হবে না খুব পাতলা হবে, মাঝারি হবে। আর আমার কিছুটা শিরা ছিল, সেই শিরাটাও আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে নেবে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা হয়ে গেছে, খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়, কুসুম গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দেবো, ভাজা মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। তেল ঝরিয়ে যে মিষ্টিগুলোকে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছেড়ে দেবো, হালকা হালকা দিয়ে ডুবিয়ে দেবো। এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে রস মাখিয়ে দেওয়ার জন্য এপিট ওপিট করে দেবো। কিছুক্ষণ শিরার মধ্যে থাকবে এটা। শিরাটা ধুতে অনেকটা সময় লাগবে। ছানা জিলাপিগুলো কত সুন্দর হয়েছে।